মে মাসে কম্বোডিয়ার সাথে সীমান্ত সংঘর্ষের বিষয়ে নিজের ভূমিকার জন্য দেশের জনতার সমালোচনার মুখোমুখি হয়ে আসছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়টংটার্ন সিনাওয়াত্রা। ৩৬ জন সিনেটর সিনাওয়াত্রার বিরুদ্ধে অসততা ও নৈতিক মান লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগে বিচারকরা সিনাওয়াত্রাকে বরখাস্ত করেন। ১৫ জুন কম্বোডিয়ান সেনেট প্রেসিডেন্ট হুন সেনের সাথে ফোন আলাপের সময় সিনাওয়াত্রা থাইল্যান্ডের এক সেনা কমান্ডারের সমালোচনা করেন। পরে সিনাওয়াত্রা ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছিলেন ওটা শুধুই কূটনৈতিক চাল ছিল। কিন্তু তারপর শনিবার ব্যাংককের রাস্তায় প্রতিবাদে জড়ো হন হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী রক্ষণশীল রাজনীতিতে বিশ্বাসী। তাদের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ। সিনাওয়াত্রা বলেন, ঝামেলা ও দ্বন্দ্ব এড়ানোর কথা ভেবেই আমি যা করার করেছি। সেনার যাতে কোনো ক্ষতি না হয় তা ভেবেই আমি করেছি। আমি মেনেই নিতে পারতাম না যদি এমন কিছু বলতাম যার নেতিবাচক প্রভাব হতে পারে। আগামী ১৫ দিনের মধ্যে সাংবিধানিক আদালতে সিনাওয়াত্রার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকবেন ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জোনগ্রুন ওয়াংকিট। ফাঁস হওয়া ফোন কলের ফলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন সিনাওয়াত্রা। ইতিমধ্যেই তার সরকারের জোটসঙ্গী একটি দল সরকার থেকে বেরিয়ে সংসদে আস্থা ভোটের দাবি জানিয়েছেন। এর আগেও সিনাওয়াত্রার বিরুদ্ধে নৈতিকতা ভঙ্গের অভিযোগ উঠেছে। আরেকটি ভিন্ন মামলায় তিনি বর্তমানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন আছেন। তার আগের প্রধানমন্ত্রীকে গত বছর নৈতিকতা ভঙ্গের কারণেই পদচ্যুত করে সাংবিধানিক আদালত। এর আগে সিনাওয়াত্রার পিতা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারান। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।